এখন 17 নম্বর ক্লাস, যেহেতু একটা ফাইল নেই ক্লাসের জন্য। আচ্ছা, টেমপ্লেট ডিজাইন ওটা কি করছিলেন? টেমপ্লেট ওইটা তো আপনার শিখতে হবে, নাহলে কেমনে কি শিখবেন? এটা কঠিন কেন স্যার? এটা তো একবারে সহজ, আমি তো একবারে সহজ ভাবে আপনাকে বুঝাই দিলাম। ইমেজটা ছোট করতে পারেন না? দাঁড়ান, আপনার পিসিতে আমি একটু কাজ করবো না, আমি এটা একটু শেষ করি আগে। আচ্ছা, 7:40 বাজে তো, আধা ঘন্টা করবো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, টেমপ্লেটটা যেহেতু সাজাবো অল্প একটু জাস্ট করে ফেলে, একদম খুব দ্রুত করে এতটুকু পারবেন, কিন্তু ঝামেলার অল্প একটু করবো, যেটুকু ঝামেলা। কারণ সব স্যার যে কোনো কিছু ডিপ সেকশন নিয়ে করতে হয়, আর ওইখানে যে ওরা ওই যে সেকশন গুলো করে, ওরা সিএসএস টা ব্যবহার করে না, ওরা সিএসএস টা ব্যবহার করে ইনলাইন সিএসএস, মানে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কাজ করে আর কি। ওইখানে যা দেখলাম, মানে ওরা সব এক ফাইলের ভিতরেই সব কাজ করে, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, বুটস্ট্র্যাপ ধরাই দেয় ওখানে। এটা রিনেম করি। ওকে, এতটুকু কাজ শেষ, একসাথে ব্রাউজার ওপেন করে রাখি। দরকার নাই, ইউটিউব কাইটা দিই। ওকে স্যার, আমি একটু দ্রুতই কাজটা করি, আর তার আগে একটা পিকচার নিয়ে আসি এখানে। পিকচার কই স্যার? বুটস্ট্র্যাপের ফাইলগুলো আমি নামায় রাখছি, বুটস্ট্র্যাপের ফাইলগুলো আপনার নামাইতে হবে, বুঝতে পারছেন? তখন স্যার বলছে যে বুটস্ট্র্যাপের ফাইলগুলো আপনি নামাই নেবেন, আমি shopping.png দিয়েই নামাই নিই। আর আমার কিছু পিএনজি ফাইল নামাই দিয়েন তো স্যার, আমি খুঁজে পাই না। আমিও খুঁজতেছি। না না, গ্রাফিক্স ওটা আমার বানাই নিতে হয়, বানাইয়ে ঝামেলা করতে ইচ্ছা করে না, বানাই নেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড পিএনজি ফাইল সেভ করলে ওটা। যাই হোক, আচ্ছা আমরা এখন কাজ শুরু করি, আজকে একটু অন্য স্টাইলে করি। অল্প কিছু অ্যাড করবো, জাস্ট ওই উপরের টেমপ্লেটটা রাখবো, এটার সাথে অল্প একটু অ্যাড করবো, ঠিক আছে? স্যার কালকের ক্লাসটা করেন, কালকে 2বার নিবে, একবার দুপুরে আর সকালে, না সকালে না দুপুরে, আর একবার রাত্রে। কালকে সিএসএস শেষ করে দেবো একবারে, ঠিক আছে স্যার? এরপরে পরশুদিন থেকে বুটস্ট্র্যাপ নিব। আচ্ছা, এখানে লিংক নিলাম, style.css নিলাম, টাইপ টেক্সট সিএসএস, ঠিক আছে? এরপরে কোনটা দিয়ে শুরু করব? ডট কন্টেন্ট আর মিড পার্টটা নিয়ে নেই, এই দুইটা দরকার আছে।
আচ্ছা যাই হোক, এখন এটার ভিতরে রো 1 নিলাম, রো একবারে নিয়ে রাখি, বারবার নেওয়া লাগবে না, যে কটা দরকার হয়। এখানে 7টা নিয়ে রাখলাম। আচ্ছা একটা একটা রোর ভিতরে কাজ করি আমরা। ফার্স্টের টেমপ্লেটটা ডিজাইন করছিলাম কি, ইমেজ নিয়েছিলাম আর 2টা সেকশন নিয়েছিলাম। তো এখানে আমি সেম ভাবে একটু উল্টাভাবে করি কাজটা, জাস্ট সাজানোর জন্য। আচ্ছা এখানে এখন আজকে দিব ইমেজটা আগে দিব, ঠিক আছে। img image shopping.png, ঠিক আছে। আর এইখানে দিতে পারি আমরা যে s2 lorim 5, এরপরে lorim 10, এরপরে পিটাকে আরো একটা নিতে পারি lorim 6। ওকে, বা এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিই একটু সাজানোর জন্য। স্যার সাজানগুলো শিখলেই হবে স্যার, এই কাজগুলো সহজ। এই কাজগুলো না পারলে আপনি জাভাস্ক্রিপ্ট কি করবেন আমারে বোঝান। আচ্ছা এতটুকুর কাজ শেষ, আমার রোয়ানের কাজ শেষ। এখন আমার একটু কন্টেন্ট পার্ট এগুলো ধরাই দেই। তার আগে আমি এখানে স্টার্ট দেই, মার্জিন 0, প্যাডিং 0, ওকে। এরপরে আমি ডট সেকেন্ড ব্র্যাকেট অনেকগুলো বানিয়ে নিলাম, ঠিক আছে। কন্ট্রোল ডি, এটা দিলাম 2। আচ্ছা আর তো মনে হয় নেই কন্ট্রোল, এই যে অনের ভিতরে নিচে একটা ইমেজ। তখন স্যার বুঝতেছেন তো, আপনি কোনটা বুঝেন না সেটা একটু জিজ্ঞেস করেন। S2, এরপর আমি পি নিলাম, একটা মিনিট স্যার। কন্টেন্টটাকে আচ্ছা আউটপুটটা দেখবেন সেটা। আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ড কালার স্যার ওটা আমি কোনো, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখাইতে হবে। আচ্ছা আমার পিকচারটা, আমার এই যে এই পিকচারটা রে, আচ্ছা দেখেন পিকচারটা বড় ছোট খুবই সহজ, এটা কেমনে পারেন নাই। এই যে দেখেন স্যার, এই যে ইমেজ পার্টটা ধরছি আমি, দেখেন এখানে একটু খেয়াল করেন। এই যে রো 2 1 কি লিখছি আমি, রো 2 1, এখানে রো 1 1 হবে, এটা হবে 1 2। আচ্ছা দেখেন এই যে রো 1 1 নিছি না আমি, রো 1 এর ভিতরে রো 1 1 নিছি। আচ্ছা একটা একটা সেকশন বুঝেন। আচ্ছা এইটারে আগে বুঝাইতে হবে কারণ পিকচারটা অনেক বড় আমার। সো এই দেখেন রো 1 1 এর ভিতরে কিন্তু আইএমজি ট্যাগটা, ঠিক আছে, আমার ইমেজ ট্যাগটা এটার ভিতরে। তাই দেখেন এই রো 1 1, এই যে এই ট্যাগটা, এই লেনটা। এরপরে নিছি কি রো 1 1 আরও একবার নিছি, তার সামনে ইমেজ ট্যাগটা আমি ধরাই দিছি। আমার ইমেজ ট্যাগটা কি আমার এটার পরে লিখছি আমি। সো ইমেজের ভিতরে আমি এখানে দিয়ে দিব যে হাইট আমি 300 পিক্সেল দেবো, একটা দিলেই এনাফ কারণ পিকচারটা চার কোণাকার তো। তো শুধু হাইট দিলেই এনাফ, মানে আমার পিকচারটা এইভাবেই সাজানো, ওয়াইডার দেওয়ার প্রয়োজন হয় না। এখন আমি সেভ দিলাম, সেভ দিলে আমার এখন পিকচারটা অনেক ছোট হয়ে যাবে, মানে আইএমজি ট্যাগের ভিতরে লিখতে হবে।
আমার মিস্টেক আছে, একটু দাঁড়ান। আচ্ছা আমি এটা সেভ দিইনি, দাঁড়ান। এবার ঠিক আছে। হ্যাঁ এবার দেখেন যে পিকচারটা অনেক ছোট আকারে আসছে, দেখছেন? হ্যাঁ এটা বুঝতে পারছি, আপনার মনে হয় এখান থেকে কোনো ঝামেলা হয়েছিল। আচ্ছা যাই হোক, ঠিক আছে, ওকে। তো এখন আপনি আরেকটা জিজ্ঞেস করছিলেন যে কন্টেন্ট অ্যান্ড মিড পার্টের কাজটা নাকি? যে কন্টেন্ট পার্টটা হচ্ছে আমি এটার মাঝখানে নিব। আমি কোনো এটার হাইট দিব না, আমার হাইটও নিতেই থাকবো, শুধু ওয়াইড দিব এখানে। আচ্ছা আমি এটা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েই দিই। ওয়াইড দিব হচ্ছে আমি 1000 পিক্সেলই করি, এটি একটা বেটার। তো এখানে মার্জিন 0 অটো মানে তো বুঝি আমরা, যেটা মাঝখানে যাবে, ঠিক আছে। তো এটার ব্যাকগ্রাউন্ড একটা দেই, যে সিলভার কালারটা দিয়ে দেই। ওকে আমি সেভ দিলাম। কই গেল আমার ওয়েবসাইট? একটু স্যার পয়েন্টটা ধরার চেষ্টা করবেন, খুবই সহজ, খুবই সহজ। আমি কিন্তু এখানে হাইট কিন্তু দেই নাই, কিন্তু ও কিন্তু হাইট ধইরা নিয়েছে, বুঝতে পারছেন? কারণ আমার ওখানে ওরা বুঝে দিতে হবে না যে তুমি হাইট কতটুকু নিবা, এখানে আমার হাইটটাও নিতেই থাকবে, কিন্তু ওয়াইডটা ওরা আমি বুঝাই দিছি যে তুমি এর বাইরে কি ওয়াইডটা নিতে পারবে না। আমি মানে হাইট হচ্ছে আমি দেই নাই, মানে তার মানে হচ্ছে কি তোমার যত খুশি তুমি নিতে পারো, মানে আমার কোনো সমস্যা নেই, তুমি যত খুশি ইচ্ছা নিচে নিতেই থাকবা হাইট, কিন্তু তুমি ওয়াইড এর বাড়তি নিতে পারবে না, কারণ তাইলে তোমার কি এখানে লেখা দিতে হবে, তোমার বুঝাই দিতে হবে যে এখানে হাইট মানে ওয়াইডটা এর বাইরে যাইতে পারবে না আর কি। আমি এটারে ওয়াইডটা ধরাই দিছি এখানে লেখা, ঠিক আছে। আচ্ছা এখন মিড পার্টের কাজটা কি দেখেন, মিড পার্ট কোনো ওয়েবসাইটে ঢুকলে লেখাগুলো কিন্তু একটু মাঝখান থেকেই শুরু, একবারে কিন্তু কানা থেকে শুরু হয় না। জানিয়ে যে ইউটিউবে যদি ঢুকি আমি, এই দেখেন নেট স্লো, নেট স্লো আর কথা নেই। দেখেন ইউটিউবের কিন্তু এখান থেকে আসো একটু অনেকটাই ফাঁকা থাকে। সো মিড পার্টটা আমরা নেই ওই জন্যই আর কি, যে একটু মানে একবারে কাজটা করতে, মানে আমরা মানে দুইবার কিন্তু করতে চাই না। এই যে দেখেন এখান থেকে কিন্তু একটু ফাঁকা আছে, এই যে লেখাটার এই যে সেকশনগুলা একটা ফাঁকা আছে, এই সাইড থেকেও কি সমানভাবে একটা ফাঁকা স্পেস আছে। সো এই জিনিসটার জন্যই কি আমরা এই কাজটা করে থাকি, মানে একটা মিড পার্ট নিই। আমি যদি মিড পার্ট নিই তাহলে লোরেমটা আমার এখান থেকে শুরু হবে, আমি যতটুকু ধরাই দেবো। সো আমি মিড পার্টের ভিতরেও ধরাই দেই। ধরেন যে আমি ওয়াইড নিব এখানে 900 পিক্সেল, আমি 100 পিক্সেল কাটে দিলাম, দুই সেট থেকেই কাটবে। সো সেই ক্ষেত্রে আমি মার্জিন 0 অটো করব। স্যার একদম খুবই সহজ, খুবই, এরপরে আর সহজ হয় না এই কাজটা। এরপরে আচ্ছা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েই দেখে আপনারে কিছুক্ষণের জন্য, লাইম কালার না, ব্যাকগ্রাউন্ড এখানে দেয় না, দিলে বাজে দেখায় একবারে, আপনার বোঝানোর জন্য। এবার দেখেন এই যে লাইম কালার, এই যে দেখেন এখন কি এই সেকশনটার ভিতরে আমার আরও একটা ডিপ হয়ে গেছে, কিন্তু এই লোরেম লেখাটা কি আমার এখানে সরাই নিয়ে আসছে। মানে আমি এই জিনিসটাই বোঝাইতে চাইতেছি যে এটা নেওয়ার মানেই হচ্ছে কি এখান থেকে শুরু হবে। আমি এখন ব্যাকগ্রাউন্ডটা কাটে দিব, তাইলে অনেক সুন্দর লাগবে। ব্যাকগ্রাউন্ডটা জাস্ট বোঝানোর জন্য লিখলাম। হ্যাঁ এই যে এবার দেখছেন, এবার কিন্তু এইখান থেকে শুরু হয়েছে, তার মানে কি এটা দেখারও সৌন্দর্য আছে এটার ভিতরে, যেটা এখান থেকে। হ্যাঁ আমি এখন যত কিছুই লিখবো এটার ভিতরে সব কিন্তু এইখান থেকেই শুরু হবে, এইখান থেকে আর শুরু হইতে পারবে না, কারণ ওরা আমার বুঝেই দেয়া আছে অলরেডি, আর ও কিন্তু এটার বাইরেও যাইতে পারবে না। ব্যাকগ্রাউন্ড দিলে তো বাজে লাগে স্যার। আচ্ছা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড লাইন থাকুক, ওকে। এরপর আমরা ইমেজটা নিয়ে কাজ করার আগে আমার রোয়ানটারে তো ধরাই দিতে হবে, যে তুমি রোয়ানটা কতটুকু থাকবা তুমি। সো রোয়ানটা ধরানোর জন্য এখানে আমি একটা হাইট ধরাই দিব, আমি এখানে 300 পিক্সেল ধরাই দেই। এরপরে আমি ওয়াইড দিব 100%, কারণ আমার ওয়াইড পুরাটাই দরকার আছে।
100% অ্যান্ড ব্যাকগ্রাউন্ড দিব। এটার ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে যে ব্ল্যাক। এখন এখানে আরো একটা সেকশন তৈরি হবে, এই যে। আচ্ছা, ব্ল্যাকে মিলা গেছে ঘড়ির সাথে, কালারটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, পিঙ্ক অ্যান্ড এখানে আমার হাইটটা বাড়াই দিতে হবে, হাইটটা কম হয়ে গেছে। ঠিক আছে, ওকে, আমার এখানে পিঙ্ক ধরে নিল। হ্যাঁ, আমার এখানে মিড পার্টে কিন্তু আরো একটা কালার ছিল, সেটা যদি আমি নিচে কিছু লিখি তাহলে বুঝতে পারবো। সো এটা আরেকটু পরে বুঝিয়ে দিছি। এখন আমি দুইটা সেকশন দুই সাইডে ভাগ করি। আমি লেখাটা এই সাইডে নিয়ে আসবো। সো লেখাটা এই সাইডে নিয়ে আসার জন্য এই যে দেখেন, রো 1 1 এখানে আমি দুইটা সেকশন করছি না, রো 1 1 অ্যান্ড রো 1 2, এই দুইটা সেকশন কিন্তু সেম, কিন্তু এটা দুইটা আলাদা ভাগ করছি, মানে রো 1 এর ভিতরেই কিন্তু এই দুইটা সেকশন। ঠিক আছে স্যার, মানে এটার ভিতরেই দুইটা সেকশন। তো এটার কাজটা তো পারেন যে এখানে আমি ওয়াইট দিব, আমার হাইট ধরাই দিতে হবে না। আচ্ছা, হাইটটা দিতে হবে ওয়াইট 50% অ্যান্ড হাইট হবে 100%। সো আমি এতটুকুর কপি করে এখানে দিয়ে দিই। স্যার একটু বোঝার চেষ্টা করেন, মানে এটা খুবই সহজ। মানে এই জিনিসটা না পারলে টেমপ্লেটগুলো তাহলে আর ডিজাইনই করতে পারবেন না। হ্যাঁ, রো অন ওটার, হ্যাঁ রো অনের ভিতরে ডিপ দুইটা, আর ইমেজটা আলাদা। ইমেজটা তো আমি আগেই লেখা ফেলাইছি, এখন আর ওটার কোনো কাজই নেই। সো এতটুকু আমি এখন সেভ দিলাম, আমার কাজ শেষ। এখন এটা এই সাইডে এমনি চলে আসবে। কি রে, আমার কি কোথাও মিস্টেক আছে? ও আচ্ছা আচ্ছা, আমি এখানে তো ফ্লোট লেফট দেই নেই। এটারও ফ্লোট লেফট, ওটা তো বুঝাই দিতে হবে। আমি তো কিছু বুঝাই দিলাম না, তাহলে ও কই যাবে? ও তো নিচেই আসবে। হ্যাঁ, এবার ঠিক আছে। এই যে এখন আমার কাজ, হ্যাঁ লেখাটা আমার উপরে গেছে। খুবই সিম্পল, মার্জিন টপ দিয়ে নিচে নামাই দেবো, অ্যান্ড প্যাডিং একটার জন্য নিলি এনাফ। সো এটার S2 এর ভিতরে কাজটা করতে হবে, যে রো টু অন টু S2, মানে S2 এর ভিতরে ফার্স্ট একটা। সো মার্জিন টপ হচ্ছে 100 পিক্সেল, ওকে, এতটুকুই যথেষ্ট। এখন এই যে পি ট্যাগের ভিতরে আমি একটা প্যাডিং দিয়ে দিব, সবগুলোই ফাঁকা হয়ে যাবে অলরেডি, খুবই সহজ। এই যে ফাঁকা হয়ে গেছে, অনেক সুন্দরভাবে আসছে। কিন্তু আমার এই যে লোডিংটা একটু এই সাইডে আছে। সো এটা যদি আমি আর একটু বড় করি তাহলে আর একটু দেখতেও বেটার লাগবে। এটা তো পারি আমরা। ফন্ট সাইজ আমি 30 পিক্সেল বা 40 পিক্সেল করি, অ্যান্ড মার্জিন লেফট 10 পিক্সেল, ওকে। হ্যাঁ, এবার একদম সমান সমান অনেক সুন্দর আকারে আসছে। হ্যাঁ স্যার বলেন। কিন্তু আমার পিকচারটা একটু ছোট আছে, আমি এটারও 400ই করে দেই, 300 আছে মেবি। এই যে পিকচারটা আছে যেখানে ইমেজ, এখানে আমি 400 পিক্সেল করে দিলাম। আমার এখানে হাইট দেওয়ার দরকার নেই, আমার পিকচারটা ওইভাবেই সাজানো। যদি কোনো চ্যাপ্টা পিকচার দেখে তখন ওরে হাইট ওয়াইট ধরাই দিতে হবে। এই দেখেন পিকচারটা কত সুন্দরভাবে সাজানো আছে, দেখছেন? আচ্ছা, এতটুকু গেল। এরপর আমরা আরও কিছু সাজাবো, সেটা হচ্ছে কি সাজানো যায়। আমার হাত পা খাওয়া যাইতেছে। আচ্ছা, আমি নিচে আরও একটা সেকশন সাজাই। আমার রো 1 এই পর্যন্ত না, এখন রো 2 এর ভিতরে কাজটা করি। আমার লেখাই আছে অলরেডি। রো 2 এর ভিতরে আমি সেম দুইটা সেকশন নেই।
সেকশন বা ডিপ নিয়ে কাজ করাই তো বেটার, ডিপ নিয়ে কাজ করা মজা, এটা দিয়েই আমি কাজ করি সব সময়, বুঝতে পারছেন? ওই আপনি এখানে ইয়া দিয়েও করতে পারবেন, আমি এগুলো সব এইচন দিয়েও করতে পারি, ডিপ ছাড়া সবগুলো এইচন দিয়ে কাজগুলো করব, তাও হবে, একই কথা। কিন্তু ডিপটা কি ওটা দিয়ে অনেক সুবিধা, মজা করার। হ্যাঁ, ডিপ মানে যত কাজই দেখবেন ওই দেখেন ওয়েবসাইটগুলো কপি করে ওটার ভিতরে ডিপ ট্যাগটাই বেশি ব্যবহার করে, মানে ডিপ ট্যাগ দিয়ে আর কি ওয়েবসাইটগুলো ভাগ করে এক একটা টেমপ্লেটে। মানে টেমপ্লেটটা ডিজাইনের মূল কারণই হচ্ছে যে আপনি এগুলো সাজানোটা শিখেন, কাজ পরে শিখতে পারবেন। ওই যে টেমপ্লেট ডিজাইন করতে পারলে আপনি ধরেন একটা ওয়েবসাইট বাইর করার পরে ওইখান থেকে দেখে দেখে মানে ডিপগুলো সাজাই সাজিয়ে করে ফেলাইবেন হুটার। আর পিকচার কপি করা তো পারেনি, পিকচারের লিঙ্কটা কপি করবেন, সাইডে দিবেন, সেম টু সেম ভাবে বানিয়ে ফেলাইবেন। আচ্ছা, রো অনের ভিতরে আমি একটা বাটন নেই, আজকে সবগুলা উল্টাভাবে করি। রো টু এটার ভিতরে আমি নিব হচ্ছে একটা S2 ট্যাগ নিব, S2 লোডিং 6 নিলাম, আর একটা P ট্যাগ নেই, এখানে নিলাম যে লোডিং 20। ওকে, আমি এখানে একটা কাজ করতে পারি, এখানে খুবই শর্টকাটে কাজটা করব কি, খুবই যদি শর্টকাটে কাজটা করি আমি, দেখেন এই যে রো অন থেকে সম্পূর্ণ কপি করব, জাস্ট নামগুলো চেঞ্জ করে দিব। লেখা করব নাকি শর্টকাট করব? কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে পি দিয়ে পেস্ট করে দিলাম। রো ওয়ানের জায়গায় লিখবো রো 2 অ্যান্ড এখানে আমি হাইট কমাই দিব। এরপর হচ্ছে রো অন এখানে হবে রো 2 হাইড ওয়াইড ফ্লোট লেফট সবই সেম থাকবে, কিন্তু এখানে কোনো ইমেজ নেই, ইমেজ সেকশন একবারই কাইটা দেই। ওকে, এরপরে রো 2 এখানে হবে 2 ওকে, এরপর হচ্ছে রো 1 এটা হবে 2, এটা হবে 2, আর এখানে আরেকটা সেকশন, আচ্ছা ইমেজ সেকশনটা কাইটে দিলাম কেন? আচ্ছা দেখি কতটুকু চেঞ্জ আসে। আচ্ছা, চেঞ্জটা আমরা বুঝতে পারতেছি না কারণ আমার কালার একটার সাথে একটা ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, আমার কালারটা পিঙ্ক আছে, এখানে আমি দিতে পারি যে ইয়েলো কালার, পিঙ্ক কালারটাই বেস্ট, এটার একটু এডিট করে দিই। এটার সাথে আজকে ম্যাচিং থাকবে সব কালার। ওকে, এটা একটু দেখার সৌন্দর্য আছে। আচ্ছা, আমার জন্য 300 বেশি হয়ে গেছে। আচ্ছা, এখন ক্লিক হেডটাও নিচে নিয়ে আসি আর আমার ডিপটা কমাই দিই 300, এখানে 200। স্যার সেকশনগুলো খুবই সহজ, খুব একটু বুঝলি এনাফ। আচ্ছা, এখানে 2 1 কই জানি বাটনটা নিয়েছিলাম, রো 1, ঠিক আছে, রো 1টা আরও একবার লিখতে হবে। রো 1 এখানে দিব যে বাটন বাটন, এখানে দিব হচ্ছে আগে একটু সেভ দেই, সেভ দেওয়ার পরে দেখি। হ্যাঁ, সেকশনটা আমার হয়েছে মোটামুটি, কিন্তু এটা নিচে নামলো কেন? আচ্ছা, যাই হোক, উঠান যাইব। আমি আগে বটনের কাজটা করি, বাটনেরটা। সো এখানে প্যাডিং নিব পিক্সেল, এরপরে বর্ডার রেডিয়াস নিব 20 পিক্সেল, এরপরে মার্জিন টপ নিব 60 পিক্সেল, এরপরে আমি মার্জিন লেফট নিব
100 পিক্সেল। ওকে, আমার অনেকটা কাজ কমপ্লিট। যাক, ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়? ব্যাকগ্রাউন্ড আমার খালি থাক। ব্যাকগ্রাউন্ড লাইন দেওয়ার পরে একবারে খালি করে দিব। ব্যাকগ্রাউন্ডটা খালি করার জন্য এই সেকশনটা নামাই দিবে এখান থেকে, মানে ব্যাকগ্রাউন্ড খালি হয়ে যাবে। এটা হচ্ছে RGBA কালারের কাজ। আচ্ছা, এখানে আমি আরেকটা কাজ করি নাই, সেটা আমি একটু দেখাই দেই। একটা মজার কাজ আছে, এই যে পিকচারটা, এই পিকচারটা আমি ঘুরাই দিতে চাইতেছি এইটার জন্য আজকে। আচ্ছা, এইটা আগে কাজটা শেষ করি। একটা সেকশন করতে গেলে আরেকটা সেকশন অ্যাড হয়ে যায় সাথে। যাই হোক, আচ্ছা, আমাদের এখানে এইগুলো অনেক নিচে আছে, কিন্তু কি কারণে আছে আমরা এখানে কপি করছি এই জন্য। এখানে মার্জিন টপ দেওয়া আছে। সো মার্জিন টপটা কই দেওয়া আছে? স্টোর ভিতরে যে মার্জিন টপ 100 পিক্সেল। সো আমি এখানে 10 পিক্সেল করে দিই মার্জিন টপ। হ্যাঁ, অনেকটাই এবার সুন্দর হয়েছে। যাই হোক, আর চেঞ্জ করার দরকার নেই, আমার যেরকম আছে এইভাবেই ঠিক আছে। আর পারে কি এখানে যে লেখাটা চেঞ্জ করে দিতে। যাই হোক, যা আছে এইভাবেই থাকুক। সো এখন মানে যেটা মজার বিষয় সেটা হলো গিয়ে যে পিকচারটা আমি ঘুরাইতে পারবো, মানে পিকচারটা চাইতেছি কি আমি একটু ঘোরাবো ইচ্ছা মতো, ঠিক আছে? সো পিকচারটা ঘোরানোর জন্য আমার পিকচারটা কোথায় লেখা আছে, আমি একটু উপরে যাই। এই জিনিসটা আরও মজার, জানি যে রো অন ইমেজের পরে এখানে দিবেন, এখানে লিখবেন যে ট্রান্সফর্ম, TRANS, এই যে ট্রান্সফর্ম। এখানে লিখবেন যে রোটেট, RO, এই যে রোটেট লেখা আপনি কতটুক দিবেন, মানে কতটুক ঘুরাইতে চান। আমি ফার্স্টে DGE লেখা দিতে হবে, DEG, এটা এই কথাটা লেখা দিতে হবে। হ্যাঁ, DEG, রোটেট মানে মানেই তো ঘোরে, যে ফোনে রোটেট করেন না, মানে চ্যাপটা করেন তারপরে ইয়া করেন। এখন যদি আমি দেই রিলোড, একটু ব্যাকা হয়েছে। যাই হোক, আমরা যদি একটু ভালোভাবে বুঝি, আমি এখানে 10 করে দিলাম রোটেটটা। এখন আমি সেভ দিয়ে রিলোড দিলাম। মজার জিনিসটা দেখেন, আমার এটা ব্যাকা হয়ে গেছে, দেখছেন? মানে এটাই হচ্ছে এটার কাজ, যে ট্রান্সফর্ম রোটেট, মানে আপনি যতটুকু দিবেন অতটুকুই হবে আর কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে ট্রান্সফর্ম রোটেটের কাজ। এটা ওই দিন দেখাবো খেয়াল নেই আমার। যাই হোক, আচ্ছা, আজকের মেইন ক্লাসটা, আচ্ছা এতটুক, এগুলো তো আগের ক্লাসে দেখাইছি। এখন মেইন যেটা দেখাবো আর কি, ঠিক আছে, সেটা হলো আমি লেখার উপরে লেখা উঠাবো। এটি কখনো করছেন? ধরেন আপনি এই লেখাটা লিখছেন, এই লেখাটার উপরে এই লেখাটার উঠাবো। পিকচারের উপরে তো কিছু উঠাইছেন, পিকচারের উপরে যে আমরা বাটনগুলো উঠাইছি ওগুলো আজকের ক্লাসে করা দরকার নেই। ওগুলো ওই যে ভিডিওটা দেখলে একবার পারবেন, ওগুলো খুবই সহজ, মানে সেগুলো একবার দুবার প্র্যাকটিস করলে না, বেশি করা দরকার নেই। আচ্ছা, যাই হোক, এখন ওই সেকশনটার জন্য আমি হচ্ছে আরেকটা রো নেই, রো 3-এর ভিতরে এই কাজটা শেষ করি, বেশি দূর আগাবো না কারণ আপনিও ঘুমাবেন। আচ্ছা, ঠিক আছে, আমি এখান থেকে শুরু করি। রো 3-এর ভিতরে আমার এখানে মিড পার্ট ধরা আছে। সো এখানে আমি নিতে পারি যে ফুটার। আচ্ছা, ফুটার নেওয়ার দরকার নাই, আমি এখানে সরাসরি হ্যাঁ একটা ফুটার অপশন নিয়ে নেই। ফুটারের ভিতরে আমি এটা S2 নিই বা S1 দিই। এটা লরিম কত দিব? লরিম 7ই দিই। ওকে, এতটুক গেল আমার। আচ্ছা, লরিম 7 না, এটার আমি টেক্সট অ্যালাইন সেন্টার করব, এতটুক থাক। লরিম ইম্পোজ $set mn। সো ফুটারের পরে এখানে দেখেন আমি লেখার উপরে লেখা উঠাবো। সো কালকের জন্য আমি কি সাজাইছিলাম, যে মানে পিকচারগুলো সবগুলো কি এক একটা সেকশনে ভাগ করছিলাম, যে 4টা রো, মানে সিরিয়াল বাই, যে লাইনে লেফটে অ্যান্ড রাইটে, মানে পিকচার 3টে সেকশন ছিল না, সেগুলো কিন্তু একটা রো এর ভিতরে ঢুকেছিলাম। সো আজকের কাজটাও কি আমরা ওইভাবেই করব। ওইভাবে করার জন্য
আমি ফার্স্টে একটা সেকশন নিলাম যে ফুটার অপশন নিতে পারি। ফুটার অপশন বা আপনি যে কোনো কিছু একটা লেখা দিবেন, মানে যেটা আপনার সুবিধা হয় আর কি কাজের ক্ষেত্রে। সে এখন লেখার জন্য ওয়ান অন অন টু এগুলো ধরবে না স্যার। এই যে দেখেন আমি এখানে অন অন দিলাম, এই যে ধরে না, দেখছেন মানে লেখাটা নীলা মানে ব্লু কালার হয়ে গেছে। মানে এরকম সংখ্যা দিলে হবে না। ধরেন আমি আর অন দিলাম, সেটা ধরবে। মানে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করতেই হবে, কোনো একটা ওয়ার্ড, বুঝতে পারছেন? কোনো একটা লেটার ব্যবহার করলে না। আচ্ছা যাই হোক, ফুটার অপশন নিলাম। এই সেকশনটার ভিতরে আমি সবগুলো সাজাবো, ঠিক আছে? সেকশনগুলো একটু বোঝার চেষ্টা করুন। আমার রো 3 হচ্ছে এই পর্যন্ত, আমি এখান থেকে একটা স্পেস দিয়ে রাখি, ওকে। আর যখন কাজ করবেন তখন একটা কাজ করবেন, এখানে লেখা রাখবেন, এটা দিয়ে এটা দিবেন, এরপর এখানে লিখবেন যে এটা রো 3। মানে এগুলা লেখা রাখলে হয় কি, মানে এগুলো খুঁজতে খুবই খুবই সাহায্য করে। যে আপনি এই পর্যন্ত লিখছেন, এই যে আমার এটা এইখান থেকে শুরু, এখান থেকে শেষ। মানে আমি এইভাবেই কাজগুলো করি আর কি, লেখা লেখা রাইখা দিই সামনে। এই লেখাটা কিন্তু শো করবে না, কারণ আমার এখানে একটা দেওয়া আছে, এটা কি চিহ্ন বলে। আচ্ছা যাই হোক, ওইটা দিয়ে দিবেন। আর বা আরেকটা সহজ উপায় হচ্ছে, দেখেন আমি এটা সিলেক্ট করলাম, ধরেন আমি মানে আমার মাথা আসতেছে না এখন। এখন দেখেন আমি এটা সিলেক্ট করা অবস্থায় এখানে কন্ট্রোল চাপবেন, কন্ট্রোল চাইপে এখানে ইয়াটা চাপবেন, ওই যে কিছুই আমার মাথায় লাগতেছে না। যাই হোক, অপশনটা মাথায় আসলে একটু পরে বলতেছি। ওটা এই যে এটার কি জানি বলে, স্ল্যাশ স্ল্যাশ স্ল্যাশ, ঠিক আছে? এই যে হ্যাঁ দেখেন, এটার সম্পূর্ণ কপি করবেন, কপি করে কন্ট্রোল চাপবেন, কন্ট্রোল চাপে স্ল্যাশ দেবেন। এখন দেখেন এটা আচ্ছা হয় নাই না, আবার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে স্ল্যাশ, কন্ট্রোল চাইবে স্ল্যাশ দিবেন। এই যে দেখেন আমার এই সেকশনগুলো বন্ধ হয়ে গেছে, দেখছেন? এটাই হচ্ছে এটার কাজ। হ্যাঁ, কন্ট্রোল মানে যে যতটুকু বন্ধ করবেন, মানে লেখা লেখা বন্ধ করা কিন্তু সম্ভব না। তার থেকে একবারে সিলেক্ট করবেন, কন্ট্রোল স্ল্যাশ দিবেন, এনাফ, শেষ। এগুলো হচ্ছে কিবোর্ড শর্টকাট। যাই হোক, এরপরে হচ্ছে দেখেন এখন সেকশনের ভিতরে আমি সেকশন ঢুকাবো। তো সেক্ষেত্রে আমি এখানে একটা S4 ট্যাগ নেই। এখানে আমি লিখতে পারি যে ডট দিয়ে আমি 1 2 3 4 লেখা দিলাম। লেখার পরে আমি এখানে একটা স্পেন ট্যাগ নিব। স্পেন ট্যাগ নিলাম। স্পেন ট্যাগের ভিতরে আমি লিখতে পারি হচ্ছে যে হাই রেগুলেশন। জাস্ট কিছু একটা লেখা রাখলাম আর কি বোঝানোর জন্য, ঠিক আছে? সো এই লেখাটারে আমি কপি করে আরো কয়েকবার বানাই দিই, বারবার লেখার দরকার নাই। আমি কন্ট্রোল ডি দিয়ে আমি 2 3 4 চারবারই থাক, আরো দরকার হলে বানান যাবে, সমস্যা নেই, কন্ট্রোল ডি দিলেই হবে। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিলাম। এখন আমি এই সেকশনটা নিয়ে কাজ শুরু করব। সো আমার রো 3 জাস্ট এতটুকু, আমি কিন্তু এখানে লিখছি এতটুকু, কিন্তু কাজটা কিন্তু একটু কঠিন টাইপের। যাই হোক, মানে বুঝলে সহজ, না বুঝলে কঠিন। সো রো 3টার আমি ধরবো, দেখেন রো 3টার আমি ধরলাম। রো 3-র জন্য আমি হাইট ওয়েট দিয়ে দেই। হাইট দিতে পারি আমি এখানে 300 পিক্সেল, এখানে এরপরে ওয়াইড দিব হচ্ছে 100%, কারণ আমার ওখানে ধরা আছে অলরেডি, সো বারবার লেখার দরকার হয় না। এরপর ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায় বলেন? এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিব হচ্ছে পিঙ্ক কালার দিই, ঠিক আছে? আর তো কিছু দরকার নেই এখানে। আচ্ছা, এখন ফুটার অপশন লেখার দরকার নেই, ওটা জাস্ট নিয়ে রাখছি বোঝানোর জন্য।
আচ্ছা, ফুটারটা নেওয়ার দরকার আছে, কারণ এই অনটারে ধরতে হবে। তার আগে আমাদের সেকশনটা একটু দেখি আগে কিরকম আছে, আর নাহলে বুঝতে পারবেন না। এই যে এই অবস্থা আছে, ঠিক আছে। এখন পর্যন্ত আমার সেকশনগুলো এই অবস্থা আছে। আমি এখন এটা নিয়ে কাজ শুরু করব। এই সেকশনটা অনেকভাবে কাজ করা যায়, মানে কাজ করলে মজা পাবেন জিনিসটা। যাই হোক, এখন দেখেন আমি আচ্ছা আগে H1 এর কাজটা শেষ করি। সেন্টার, তারপরে মার্জিন টপ 10 পিক্সেল অ্যান্ড এখানে আর নিতে পারি হচ্ছে এফ সাইজ পিক্সেল কালার। ওকে, ঠিক আছে, এতটুকুর কাজ আমার শেষ। ওকে, আচ্ছা আমার এখানে প্যাডিং টপ দিতে হবে, মার্জিন টপ না। আচ্ছা, এখানে আমি মার্জিন টপ দিছি। দেখেন একটা জিনিস একটু খেয়াল করেন, আমার কিন্তু পুরো মার্জিনটা নিয়ে নিছে, মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার একটা লাইন কালার আছে। ওই যে আমি ফার্স্টে দিছিলাম, মনে আছে, মিড পার্টের ভিতরে, সে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে বের হয়ে গেছে, দেখছেন। আমি যদি এখানে মার্জিন টপটা বাড়াই দিই তাহলে আমরা বুঝতে পারবো। 100 পিক্সেল করলাম, এখন আমরা 100 পিক্সেল পরিমাণ একটা জায়গা পাবো, দেখছেন, মানে আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে। সো সেই ক্ষেত্রে আমার এখানে দিতে হবে প্যাডিং টপ। ওকে, প্যাডিং টপের কাজ শেষ, ওটা দেখার দরকার নেই। এখন ফুটার অপশন নিয়ে কাজ করতে হবে আমার। আমি সবগুলো একবারে ধরে রাখি, কন্ট্রোল টি S4। কাজটা খুবই সহজ। এখানে আবার স্পেন ট্যাগ ধরাই দিব, SPAN, কারণ S4 এর ভিতরেই কিন্তু স্পেন ট্যাগটা আছে। দেখেন এই যে S4 এর ভিতরে, মানে ট্যাগের ভিতরে কিন্তু ট্যাগ নিচ্ছে, দেখছেন। হ্যাঁ, আমার মানে এটার ভিতরেই কিন্তু আমার এটারে নিচ্ছে, দেখছেন। আচ্ছা, এটার কাজ গেল আমার। হ্যাঁ, এখন ফুটার অপশনের কোনো কাজ নেই। ফুটার অপশন S4 নিয়ে কাজ করবো আমরা, কারণ এটার কোনো কাজ নাই। যাই হোক, S4 নিয়ে আমরা কাজ শুরু করব। সো S4 এর জন্য আমি ফার্স্টেই করব কি, আমার লেখাগুলো নিচে আছে, আগে একটু সেভ দেই। কই গেল স্যার, একটু পয়েন্টগুলো ধরবেন, মানে খুবই সহজ। ওকে, ঠিক আছে এখন পর্যন্ত। সো আমি একটু এটার জন্য S4 এর জন্য আমি একটা কালার দেই। কালারটা দিব হচ্ছে ইয়েলো কালার। ইয়েলো কালারটা কি ফুটবে একটু দেখি। হ্যাঁ, ফুটবে, সমস্যা নাই। এরপরে আমার এফ সাইজ দিতে হবে যে 40 পিক্সেল। মানে এখন যদি আমি ফন্টের সাইজটা দিই, আমার সম্পূর্ণটাই বড় হবে, কারণ আমার সম্পূর্ণটা নিয়েই বড় হবে, ঠিক আছে। আমার ফন্ট সাইজ গেল। এরপর আমি দিব এখানে ফ্লোট, বা এখানে একটা ওয়াইড দিতে হবে আমার। আগে ওয়াইডটা দিব, ওয়াইডটা ধরাই দিতে হবে যে এই সেকশন পরে তুমি এটার ফ্লোট নিবা। সো ওয়াইডটা আমি দিব 150 পিক্সেল। আগে দেখি যতটুকু প্রয়োজন অতটুকুই দিব, ঠিক আছে। এরপরে আমি ফ্লোট লেফট, ঠিক আছে, ফ্লোট লেফট করব। হ্যাঁ, আমার কাজ অনেকটাই কমপ্লিট। ওকে, সো ফ্লোট লেফট করলাম। এরপরে আমি এখানে দিতে পারি যে টেক্সট অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার করে দিব। আচ্ছা, এখন যে কাজটা সেটা হচ্ছে আমার ওইটার কাজটা পরে করি। আমি এই ফরেরও কিছু কাজ করে রাখি, স্পেন ট্যাগের কাজ। সো স্পেন ট্যাগের কাজটা করার জন্য আমার এখানে একটা ফন্ট সাইজ নিতে হবে। ফন্ট সাইজ আমার এটার থেকে ছোট করতে হবে, কারণ যেহেতু আমার এটার লেখাটা আমি উপরে উঠাবো, এটার সাইজটা আমি করলাম যে 15 পিক্সেল। এরপর আমি কালারটা দিব হচ্ছে
সিলভার কালারটাই দিলাম, দেখি। ওকে, আমার এতটুক এখন পর্যন্ত কমপ্লিট। ওকে, সে এতটুক কমপ্লিট হইলো আমার এখানে ফন্ট সাইজ ঠিক আছে, সবই ঠিক আছে। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে পজিশন দাঁড়ায় দিতে হবে, কারণ এটার উপরে উঠাইতে হবে। ওই সেম ভাবেই কাজটা, বুঝতে পারছেন? সেখানে পজিশনটা হবে রিলেটিভ, তার মানে তুমি নিচে থাকবা আমার আর আমি তোমার উপরে উঠবো। সো এখানে পজিশনটা দিব হচ্ছে, পজিশনটা দিব অ্যাবসোলুট। এখন একটু সেভ দিয়ে রিলোড দেই। হ্যাঁ, আমার কাজ অনেকটাই কমপ্লিট হইলো এখন পর্যন্ত, কিন্তু আমার লেখাটা বেশি হয়ে গেছে, এই জন্য উপরে উঠতেছে না। যাই হোক, আমি হাইটা কাইটা দেই, শুধু রেগুলেশনটাই থাক। ওকে, এখন দেখি তো। আচ্ছা ঠিক আছে, এতটুকু আমার কমপ্লিট হইল। ঠিক আছে, সো এখন যে কাজটা করতে হবে আমার, এটার উপরে উঠাই দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমার একটা ফাঁকা সেকশন আছে, সো সেখানে আমি আরো দুইটা মনে হয় নিতে পারবো। সো খুবই সিম্পল, এখানে কন্ট্রোল ডি দিয়ে আরো একটা বানাই নিই, আরো একটা বানাই নিই। হ্যাঁ, দুইটা সেকশন অ্যাটাচড হয়ে গেছে। এখন আমি এটার উপরে উঠাবো এটা। ঠিক আছে, এটার উপরে উঠানোর জন্য আমি যে কাজটা করব, এখানে দিব যে মার্জিন লেফট অ্যান্ড মার্জিন টপ করে এটা নিচে নামাবো। সো আগে মার্জিন টপ করি। দেখেন স্যার, কাজটা একটু বোঝার চেষ্টা করেন। ওই সেম ভাবে আমি যে বাটনটা উঠাই নামাই যে পিকচারের ভিতরে, এটার কাজটা একটু সেম, কিন্তু একটু ডিফিকাল্ট, একটু অন্যরকম টাইপের। আচ্ছা যাই হোক, মার্জিন টপ আমি এখানে দিতে পারি হচ্ছে 20 পিক্সেল দিয়ে। আগে একটু দেখি কতটুক নামে, মানে উপর থেকে নিচে নামবে 20 পিক্সেল পরিমাণ। হ্যাঁ, আমার আসছে 20, বেশি হয়ে যাইতেছে। এখানে আমি 15 পিক্সেল নিলাম। এরপর আমি নিব যে মার্জিন লেফট এখানে মাইনাস করে নেব। আমি এখানে মার্জিন রাইট করেও নিতে পারি আর মাইনাস করেও নিতে পারি। সো আমি মার্জিন এটা মাইনাস করে নিলাম 90 পিক্সেল। এরপর আমি সেভ দিয়ে রিলোড দিব। হ্যাঁ, দেখছেন কত সুন্দর লেখাটা এটার উপরে উঠে গেছে। এখন এটা আমি একটু মাঝখানে নিয়ে আসি। নিয়ে আসার জন্য আমার এখানে 80 পিক্সেলই মনে হয় যথেষ্ট হবে। হ্যাঁ, এখন কি দেখছেন মানে লেখাটা কত সুন্দর, মানে লেখার উপরে লেখার ডিজাইনটা কিন্তু ভালো লাগে। এখানে আপনি ইচ্ছা মতো আরো কিছু করতে পারবেন না। তার আগে আমি একটু লেখাটা বড় করি, এখানে ফন্ট সাইজ 50 করি, আর এখানে কন্ট্রোল জেড দিয়ে একটা কাইটা দিই। ওকে, এন্ড এটাও সেভ দেই। ফন্ট সাইজটা বড় হলে একটা নিচে নেমে যাবে। ঠিক আছে, আচ্ছা নিচে মেবি নামবে না, আমি আরো একটা দিয়েই দেই। ওকে পারফেক্ট। এখন একটু মার্জিন টপ করে নিচে নামাই দেবো, খুবই সহজ। মার্জিন টপটা আমার 15 আছে, এখানে আমি 19 করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এতটুকু আমার কমপ্লিট। এখন আমি নিচে চাইতেছি আরো একটা লাইন নিয়ে আসবো, নিচে আরো দুইটা লাইন নিয়ে আসবো। সো খুবই সিম্পল ভাবে একটু কপি করবেন, চোখ বুঝবেন, চোখ বোঝার পরে এখান থেকে ডিপটারে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এরপরে এখানে দুইবার পেস্ট করে দিবেন, শেষ। এমনি এমনি এসে যাবে, আমার আর কষ্ট করে লিখতে হবে না, বারবার লেখার এত টাইম নেই। আচ্ছা আরো একবার করে দিই। কত সহজে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল না, দেখছেন? মানে কাজটা কিন্তু খুবই সিম্পল, মানে লেখার উপরে লেখার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগে আর কি। এটা আরো অনেক স্টাইল করতে পারবেন, আপনি লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, কালার টালার এগুলো তো পারবেন। জাস্ট আমি কাজটা দেখালাম যে এইভাবে করে। আচ্ছা আপনি এক কাজ করেন, আমার দেখাইবেন শুধু এই এতটুকু ডিজাইন করে দেখেন, এই যে উপরের টেমপ্লেটটা, আর বাকিটা এখন পারবেন না, কারণ এটা আরো একবার করতে হবে, এরপরে পারবেন। না স্যার, এই এতটুকু একটু করে দেখেন, কষ্ট করে, কষ্ট হলো এই জিনিসটুকু, শুধু এতটুকু
পিকচার নেবেন আর একটা লোডিং প্যারাগ্রাফ লিখবেন, মানে খুবই সিম্পলের ভিতরে করবেন। কারণ ওইটা নাকি আপনার ঝামেলা হয়েছে, এই জন্য আর কি। দেখি কোন জায়গা দিয়ে, আচ্ছা কি কি কাজ করছেন সেটা আমার একটু দেখান। স্ক্রিন শেয়ার করেন। দুইজন ক্লাস করলে মনে হয় জুমটা কাটেন না, দেখছেন? জায়গাটাই ভালো হয়েছে। আর কালকে সকালে একটু সময় দিয়েন স্যার, ঠিক আছে? ক্লাস করার আগে আমরা ওটা নিয়ে একটু কাজ করবো না, ওয়েবসাইটটা নিয়ে। আচ্ছা এগুলো কি আপনার পিএনজি ফাইল? এগুলো তো জেপিজি ফাইল, পিএনজি ফাইল না তো। পিএনজি ফাইল আমিও পাই না, আমার একটা খুবই সমস্যা। আমি দুই তিনটা পাইছি। আচ্ছা এখান থেকে এই সেকশনটা কমাই দেন, এই সেকশনটা বেশি আছে। না ওই ওই সেকশন কম হইলেও হয়, কিন্তু এই এসটিএমএল ফাইলটা বেশি লাগে। আচ্ছা এটার ওই যে ওয়েবসাইটটা দেখে তো কিরকম, কি কি করছেন, ডবল ক্লিক করেন। এরকম আসলো কেন? আচ্ছা এখানে কির ভিতরে কি করছেন? আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি। হাইড দিয়েছেন, আচ্ছা এই লেখাগুলো আর একটু ছোট করেন, কন্ট্রোল মাইনাস দেন, মাইনাস দিয়ে আরো ছোট করেন। আপনার এই লেখাগুলো কন্ট্রোল মাইনাস দেন, মানে স্ক্রিনটা আরো ছোট হবে তাহলে, স্ক্রিনের লেখাগুলো। কন্ট্রোল মাইনাস। আচ্ছা আমি করে দেব নাকি? আরো করেন, আরো ছোট করেন, এবার ঠিক আছে। আর করার দরকার নেই, বেশি হয়ে গেছে। আমি ক্লিয়ারই দেখতেছি, কিন্তু এটা অতিরিক্ত আর কি। আরেকটু বড় করেন, এবার ঠিক আছে, একদম পারফেক্ট। ওকে। আচ্ছা এখানে কি কি করছেন? হাইট নিছেন, ওয়াইড নিছেন 900 পিক্সেল, ঠিক আছে। রো অনের জন্য ওকে, সব ঠিক আছে। প্যাডিং, এখানে প্যাডিং নেওয়ার কি দরকার রো এর ভিতরে, বুঝলাম না প্যাডিং এর কাজটা কি এখানে? এটার ভিতরে তো কোনো কাজ নেই, প্যাডিং তো আপনার এমনি ওইটাই তো প্যাডিং হিসেবে আছে, আর প্যাডিংটা নেওয়ার কি দরকার আমার? ওখানে দেন যে মার্জিন জিরো অটো, আমি এটারই সাজিয়ে দিতেছি। হ্যাঁ হ্যাঁ জিরো অটো করেন, ওকে ঠিক আছে। এরপরে অল পার্ট করছেন না? আচ্ছা এই যে পার্ট অল, ওইটাই ক্লিক করেন তো দেখি তো। ওই যে অল পার্ট অন, উপরে 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 ওই ডিপটা কোনখান থেকে শুরু কোনখান থেকে শেষ সেটা একটু দেখবো। হ্যাঁ ওইটা ক্লিক করেন। আচ্ছা ওইখান থেকে। তো এখানে কি করছেন? ওয়াইড 200 পিক্সেল, এখানে আপনি ওখানে দিয়েছেন। আচ্ছা এখানে আরেকটা কাজ করেন, ওয়াইড দেন যেখানে 800 পিক্সেল, উপরে 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 উপরে। আচ্ছা মেইন বক্স, বক্স আপনি কয়টা নিছেন? তিনটা বক্স নিছেন কেন? আচ্ছা যে কোনো একটা বক্স কাইটা দেন।
আচ্ছা বক্স ওইভাবেই থাকুক, শুধু কোডিং কেটে দেন, এই সাইডের কোডিং, এই যে সিএসএস কোডিং কাটেন, আর কিছু কাটা লাগবে না। ওই যে মেইন বক্সের কোডিং কেটে দেন, ওই যে নিচে একটা ইয়ে আছে ওইটাও কাটেন। হ্যাঁ ওইটা আবার ঝামেলা করবে। এখন অল পার্টের অনের ভিতরে কাজটা করবেন, সেটা হচ্ছে হোয়াইট নেবেন 800 পিক্সেল, ঠিক আছে। হাইট নেবেন 100%। হ্যাঁ ওইখানে হাইট 100% থাকবে, মানে হাইট সম্পূর্ণটাই থাকবে। পিক্সেল কাটেন, 100% থাকবে, ঠিক আছে। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার হয় না, আর প্যাডিং কাটেন, প্যাডিং এর দরকার নেই আমার। ওকে, এরপরে নিয়েছেন কি H1, টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট ফ্যামিলি, মনো স্পেস, কালার রেড এত, প্যাডিং এত, ঠিক আছে। এখন একটু সেভ দিয়ে রিলোড দেন। ও আচ্ছা, এখানে আপনার সেকেন্ড ব্র্যাকেট একটা বেশি আছে, একটা কাটেন। হ্যাঁ এইগুলো অনেক ঝামেলা করে, অনেক, একটু না অনেক। আচ্ছা এখন সেভ দিয়ে রিলোড দেন, দেখেন এখন অনেক চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওগুলো করতেছি, ছোট বড় করা। এখানে আপনি হাইড ওয়েট বাড়াই দিবেন, তাইলে ছবি ছোট বড় হবে। কিন্তু আপনি এখানে ডট ইমেজ কি করছেন রে, ডট ইমেজ কেন হবে? এখানে ডট কেন দিবেন? আপনি তো এখানে ইয়া ধরছেন, আপনার এখানে ডটের কি দরকার? আপনার লেখা হয় নাই, এই যে ডটের আগে লেখা দেন যে বক্স অন, লেখেন ওই যে উপরের ইমেজ লিখছেন, ডটের পরে লেখেন যে বক্স অন। হ্যাঁ ইমেজ ডটের পরে ইমেজ থাকবে, শুধু ডট অন, মানে বক্স অন লেখেন। স্যার আপনি তো সব উল্টাপাল্টা লিখছেন। আচ্ছা উল্টাপাল্টা লিখলেও সমস্যা নেই, ওটাও কাজ করবে। হ্যাঁ বক্স অনটা কপি করে ওখানে পেস্ট করেন। ইমেজের আগে কেন, ইমেজের পরে, ইমেজের আগে হবে, ওইখানে না তো, ইমেজের আগে, ওই ডটের পরে। হ্যাঁ আর বক্স অনের যে হাইড ওয়াইড নিয়েছেন ওটি কাইটে দেন সব, বক্স অন দরকার নেই, কারণ মিড পার্ট নিয়েছেন তাতেই যথেষ্ট। ওই যে উপরে উপরে বক্স অন, সম্পূর্ণ সেকশনটারে কাটেন, ডিলিট করে দেন। হ্যাঁ ওকে ঠিক আছে, এখন সেভ দিয়ে রিলোড দেন। এখন সেভ দিয়ে রিলোড দেন, অনেক চেঞ্জ হয়ে যাবে। ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা মুইসেই করেন, এটি ঠিক করা ঝামেলা। উপরে ওগুলা থাক, ওগুলা থাক, ওই যে মার্জিন জিরোটা থাক। আচ্ছা কাটিয়ে দেন, লেখা যাবে। শর্টকাট করে শুধু একটা টিপ নেন, মেন দুইটা টিপ নেন। হ্যাঁ ক্লাস ধরাই দেন, এটার ভিতরে আরো একটা টিপ নেন, এই টিপের ভিতরে আরো একটা টিপ নেন, সেটার ভিতরে এবার কাজ করেন। এটার ভিতরে আরো, এটার ভিতরেই দুইটা টিপ নিবেন একসাথে, লেখা ফেলান। এই টিপটার ভিতরে দুইটা টিপ দেন, দুইটা টিপ নিবেন, দুইবার লিখবেন, দুইটা টিপ, ওটার মধ্যে না, কন্ট্রোল ডি দেন, আচ্ছা কন্ট্রোল জেড দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তিনটা না, একটা কাটেন, ঠিক আছে।
এখন ক্লাস ধরাই দেন। হ্যাঁ হুম হুম। মানে ওই যে উপরের যে দুইটা নিছেন ডিপ, ওই দুইটা সবগুলোর মধ্যে রাখবেন, ওই দুইটা ডিপ। মানে তাইলে আর বারবার লিখতে হবে না কষ্ট করে, মানে একবারে যদি নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো আলাদা আলাদা নিছি, শুধু যদি একবারে নিয়ে নেন, আমি কিন্তু আজকে একবারে নিছি। হ্যাঁ হ্যাঁ, এখন ওটার নাম দেন যে কন্টেন্ট ক্লাস। উপরে একবার ক্লিক করে এরপরে আবার লেখেন, তাইলে আইসা পড়বে। এন্টার, লেখেন যে কন্টেন্ট। হুম, কন্টেন্ট। এরপর এটা এটা দিবেন শুধু মিট, এমআইডি, মিট প্যাড ওই যে যা লেখে আর কি, মিট। ওকে, এখন এটার নিচের সেকশনটার নাম দেন যে রো 1, মানে এটা হচ্ছে আমাদের মেইন সেকশন। এখন কাজ শুরু। রো 1 ক্লাস কই? কন্ট্রোল এক্স। আচ্ছা লেখা দেন, লেখা দেন। ওকে, এখন এই যে ডিপগুলো নিয়েছেন, এই ডিপের ভিতরে ক্লাস ধরাই দেন। ক্লাস ধরান দুইটার ভিতরেই। ক্লাস ধরাই দেন যে ইমেজ পার্ট, আইএমজি পার্ট, বা শুধু আইএমজি পার্ট। পার্ট লেখেন, পার্ট। ফাঁক ফাঁক দেওয়া যাবে না স্যার, ফাঁক দেওয়া যাবে না, ওখানে একটা হাইপেন দিয়ে দেন। ঠিক আছে। ইমেজ পার্টের ভিতরে আগে একটা আচ্ছা ক্লাসটা ধরাই নেন, এটা দেন যে বটম পার্ট। হ্যাঁ এটা হচ্ছে বটম পার্ট, ঠিক আছে। এখন কাজ করেন, এখন আগে ইমেজ প্যাডের কাজ করেন। ইমেজ প্যাডের ভিতরে একটা ইমেজ নেবেন। হুম হুম। ইমেজ সোর্স, ওই যে এএস জেপিজি একটা দিয়ে দেন, এরপরে গ্রেটার দেন দেন। ওকে, এখন নিচের একটু কাজ করেন, নিচের সেকশনটায়। ওই ডিপটার ভিতরে এখানে লিখবেন হচ্ছে গিয়া যে H1 টু টেক নেন, লোরিমের 7 ওয়াট নেবেন। ওকে, এখন একটা পিটেক নেন, পিটেক নিয়ে লোরিমের 15 ওয়াট নেন। ওকে, এতটুকুর কাজ শেষ, সেভ দেন। আগে একটু ওয়েবসাইটটা দেখেন কি অবস্থা আছে। অনেক জায়গা দিয়ে চেঞ্জ দেখাবে। ওকে, আচ্ছা আপনার এটা পিএনজি ফাইল না? ওকে, হ্যাঁ সুন্দর হয়েছে, এই পিকচারটা নিয়ে কাজ করবেন। এখানে ডট ও স্টার মার্জিন 0 প্যাডিং 0।
0 and padding 0. ওকে, এখন কন্টেন্ট পার্টটা ধরেন। আচ্ছা, কন্টেন্ট মিড, আচ্ছা শুধু একটা পার্ট ধরেন, শুধু কন্টেন্ট পার্টটাই ধরেন, অল্পের ভিতরেই শেষ করেন। একবার লেখেন, এরপরে কাজ করেন স্যার, একবার লেখা ফেলান সবগুলো। হ্যাঁ, সবগুলো লেখা এরপরে কাজ করেন। মিড, এরপর 1, আচ্ছা এখন ইমেজ পার্ট ওরকম ধরবে না, সিলেক্ট করতে হবে, কারণ এখানে একটা হাইফেন দেয়া আছে। এটার 2টা পার্ট নিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দেন, এরপর কন্ট্রোল ডি দেন, আরে কন্ট্রোল জেড দেন। এখন সেকেন্ড ব্র্যাকেট দেন, কন্ট্রোল ডি দেন। এখন এটার ভিতরে লেখেন যে আইএমজি। আর ইমেজের জন্য আলাদা কেন দরকার, ওটার সামনে লিখে দিবেন যে আইএমজি স্পেস দিয়ে। এখন ইমেজ ধরলে তো যত জায়গায় ইমেজ লিখবেন সবগুলো ধরবে, বুঝেন নাই? আমার তো এক একটা পার্টের জন্য দরকার, তো সেই জন্য আমার আলাদাভাবে বুঝাই দিতে হবে। আচ্ছা, এতটুকুর কাজ শেষ। এখন ধরেন যে বটম পার্ট আর ইমেজ নিলাম, ঠিক আছে, শেষ। অতটুকুর কাজ শেষ। এখন বটম পার্ট, এখন কন্ট্রোল ডি দেন, এরপর লেখেন S2, একটা লিখবেন S2 আর একটা লিখবেন P। বটম পার্ট 3টা হয়ে গেছে, একটা কাটেন। আচ্ছা, কাটার দরকার নেই, থাকুক। উপরে নিচেরটা লেখেন যে S2, নিচের লাইনে। হ্যাঁ S2, এরপরে P, ঠিক আছে। ওখানে S2 আর নিচেরটা হবে P, ওখানে শুধু P। S2 কাটেন, হ্যাঁ ওটা দেওয়ার দরকার নেই, কেটে দেন। ওকে, ঠিক আছে। আবার P কাটছেন কেন? ওকে, শেষ। আচ্ছা, এখন ইমেজ সেকশন নিয়ে আগে কাজ করেন, ইমেজটার আগে ছোট করেন। ইমেজটা দেন শুধু হাইট 400 পিক্সেল। ওকে, সেভ দেন, রিলোড দেন। দেখছেন? ওকে, সুন্দর হয়েছে। আচ্ছা, আপনার ইমেজটা তো বড় কেন? আপনার কাছে পিএনজি ফাইল কয়টা আছে এরকম? দেখি তো কোনটা কোনটা আছে, একটু ঢুকেন তো ফাইলে। এনে সব জেপি, তাহলে ওটা পিএনজি আকারে কেমনে আসে? দাঁড়ান, এটা পিএনজি আকারে কেমনে আসলো তাহলে?
আর আবার ঢোকান তো একটু, তাহলেই বুঝতে পারবো। এখানে লেখেন যে ব্যাকগ্রাউন্ড লেখেন হাইডের পরে, তাহলেই বোঝা যাবে যে এটা পিএনজি না, এটার ব্যাকগ্রাউন্ডে কি আছে। দেখেন যে শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, এখানে একটা লাইম কালার দেন। আসে না, একটা প্যাডিং নেন, প্যাডিং 10 পিক্সেল। ওয়ে আছে তো, বোঝার অনেক ওয়ে আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা কোনো পিএনজি ফাইল না, এটার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে আর কি। আমি তো বলি এটা কেমনে মিললো। আচ্ছা যাই হোক, কন্টেন্ট পার্ট, হ্যাঁ এটার জন্য হাইট নিব না, এখানে নেবেন শুধু হোয়াইট নেন 1000। হাইট কেন নিবেন এখানে, শুধু হোয়াইট 1000 বা 900 যাই দেন। আর এখানে হোয়াইট 900 পিক্সেল দিয়েছেন, তার কিছু বুঝবেন না আপনি, এখানে চেঞ্জ আসবে না। এখানে দিবেন যে মার্জিন 0 অটো। একবারই লেখেন, এটা রিলোড দেওয়ার দরকার নেই। আর মিড প্যাডের ভিতরে লেখেন যে হোয়াইট 900 পিক্সেল, মার্জিন 0 অটো। হোয়াইট 800 পিক্সেল হবে, ওখান থেকে 100 কমাই দিবেন না, 800 পিক্সেল অ্যান্ড মার্জিন 0 অটো। মার্জিন 0 অটো, 0 অটো, ঠিক আছে। ওকে, এতটুকু কমপ্লিট। এটা মাঝখানে আসবে। আচ্ছা, এখন আমরা সেকশনটা নিয়ে সাজাবো, ঠিক আছে। সো এখন আমি সেকশনটা নিয়ে সাজানোর জন্য, আপনি এখানে হাইট নিয়েছিলেন পিকচারে 400 না, এখানে হাইট 400 না 300 নেন হাইটটা, কারণ আপনার পিকচারটা অনেক বড়। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আর কি পার্ট আছে, ইমেজ পার্ট না, ইমেজ পার্টের বটন পার্ট। আচ্ছা, আগে রো ওয়ানে কাজ করেন। রো ওয়ানে নেবেন ওয়াইড 100%, রো ওয়ান। 100%। এরপরে হচ্ছে হাইট নেবেন হচ্ছে কত নেবেন, 400 পিক্সেল নেন। এরপরে আর কি নেবেন, ব্যাকগ্রাউন্ড নেন, নাহলে তো বুঝবেন না। ব্যাকগ্রাউন্ড দেন পিঙ্ক কালারটাই জোস, হয়তো আসছে। ওকে, ঠিক আছে, সেভ দিয়ে রেলার দেন। আচ্ছা, অল্পর ভিতরে শেষ করবেন, জাস্ট সেকশনগুলো আলাদা করেন, জাস্ট এতটুকুই কাজ করবেন আজকে, আর কোনো কাজ নেই। এখন ইমেজ পার্টে দেন, আমি বলতেছি, খুব দ্রুত করে ফেলান। হ্যাঁ, এখানে লিখবেন যে হোয়াইট 50%, ফ্লোট লেফট, এতটুকুই, অ্যান্ড হাইড 100%। ওইটার নিচে করে দেন, ইন্টার মারেন। হাইড 100%।
এরপরে দিবেন ফ্লোট লেফট, কপি করে সেম জিনিসটাই বটম পার্টের ভিতরে দিবেন। পার্সেন্ট দেখেন না? আচ্ছা, এরপরে দিবেন হচ্ছে ফ্লোট লেফট, FLOAT, এন্টার মারেন। এখন এটার কপি করেন সম্পূর্ণ, হোয়াইট থেকে শুরু করে। এখন ওর নিচে বটম পার্টের ভিতরে লেখাটা ছাইড়ে দেন, আর এখানে স্পেসটা কেটে দেন। এখানে একটা স্পেস আছে, স্পেসটা কাটেন। বটম পার্টের সামনে, সেকেন্ড ব্র্যাকেটের আগে, বটম পার্টের সামনে, নিচে ওই যে হোয়াইটটা, বুঝেন না? বটম পার্টের সামনে বলতে, হ্যাঁ ওইখানে। আরে বুঝেনি তো নাই আমার কথা। ওই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিছেন, সেইটার আগে একটা স্পেস আছে, হ্যাঁ ওইটা। এবার সেভ দিয়ে রিলোড দেন, কাজ শেষ। এই যে দেখছেন কত সুন্দর সাজাইছে। এখন মার্জিন টপ করে দুইটাই নামাই দেন। আচ্ছা যাই হোক, করে ফেলান। যে S2 এর ভিতরে করেন, শুধু মার্জিন টপ করেন, আর কিচ্ছু করার দরকার নেই। S2 এর ভিতরে, S2, হ্যাঁ এখানে লেখেন যে মার্জিন টপ। এখানে দেন যে 100 পিক্সেল, না 100 না, এখানে দেন 90 পিক্সেল। আচ্ছা 100 পিক্সেলই দেন, সমস্যা নেই। ওকে, এখন সেভ দিয়ে আজকের মতো স্টপ করেন। এবার সুন্দরভাবে এরকম সাজিয়ে নেবেন পিকচারটা। আচ্ছা আমি তাহলে কেটে দিব। কালকে আমি আপনার ফোন দিব না, আপনার ফোনে। না 8টা যেতেছি, ওই ব্যাচের ক্লাসটা নিব। ওই ব্যাচে আমি ক্লাস নিতেছি না প্রায় কয়দিন। তারা ক্লাসও করে না, আমিও ক্লাস নিই না। আমি কারে নিয়ে ক্লাস করাবো? একা একা তো ক্লাস নেওয়া সম্ভব না। না এখন দুই বেলায় নিয়ে তাড়াতাড়ি শেষ করবো তো, আমি আপনার ফোন দিব। বুঝছেন স্যার? আচ্ছা স্যার, আমি কাইটে দিলাম। ওকে, গুড নাইট।